নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ইউটিউবের কমিউনিটিতে আমি কিছুদিন আগে একখানা পোস্ট দিয়েছিলাম যে আমি খুব শিগগিরই কিউএনএ পার্ট টু অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সিজনের পার্ট টু নিয়ে আসতে চলেছি। তোমরা কেউ যদি কোনো প্রশ্ন করতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো আজকের ভিডিওতে। সেই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে, যে প্রশ্নগুলো মনে করেছি যে বলতে পারবো আমি কিছু, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নগুলোর মধ্যে ঢুকে পড়ি। প্রথম প্রশ্ন আমায় করেছে @শৈবাল চক্রবর্তী। আমার একটা প্রশ্ন ছিল, পুজোর তামার বাসন সমূহ নিকেল কোটিং কোথায় করানো হয়? শৈবাল, পুজোর যে তামার বাসনের নিকেল কোটিং হয় সেটা নতুন বাজারেই করা হয়, কলকাতার নতুন বাজার। গিরিশবাগ মেট্রো স্টেশনে নামতে হবে, নেমে হাঁটা পথে কলকাতা নতুন বাজারে ইজিলি চলে যাওয়া যায়। আর ওইখানে আহ গিয়ে যে কাউকে যদি তুমি জিজ্ঞাসা করো যে নিকেল কোটিং কোথা থেকে করাবো, তারা তোমাকে দেখিয়ে দেবে, ওইখান থেকেই তুমি নিকেল কোটিং করাতে পারো। আমি কোনোদিনও নিকেল কোটিং করাইনি, তাই জন্য আমার নিকেল কোটিং সম্পর্কে কিংবা দাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাই আমি বলতে পারলাম না। পার্সোনালি আমার নিকেল কোটিং ব্যাপারটা পছন্দ নয়, তাই জন্যই আমি কোনোদিনও করাইনি। এর পরবর্তী প্রশ্ন আমায় করেছে @প্রীতম 8415 এই আইডি থেকে। প্রীতম আমায় প্রশ্ন করেছে, দাদা একটা রয়তাসন কি সব পুজোয় ব্যবহার করা যায়? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই যায় প্রীতম। তার কারণ হলো, এখন মানে আমি যতদূর জানি সোনা কিংবা রূপোর বানানো কোনো জিনিস হলে সেটা ধুয়ে পুনরায় যে কোনো পুজোর কাজে ব্যবহার করা যায়। আর এখনকার দিনের বাজার মূল্য তো তোমরা সবাই জানো। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, আমাদের পক্ষে অনেক বেশি পরিমাণে রূপোর আসন বানানো সম্ভব নয়। আমার নিজেরই দুখানা রয়তাসন রয়েছে। আগে সেটাও ছিল না। আগে যখন কালী পুজো হতো তখন আহ মানে মা কালীর ষোড়শের পর সেটাকে ধুয়ে নিয়ে আমি মহাকালকে নিবেদন করতাম। খুব রিসেন্টলি একখানা খুব ছোট সাইজের রয়তাসন আমি বানাতে পেরেছি। তো উত্তরটা আশা করি তুমি বুঝেই গেছো, একটা রয়তাসন সব পুজোতেই ব্যবহার করা যায়, ধুয়ে নেবে তাহলেই হবে। এর পরবর্তী প্রশ্ন আমায় করেছে @সৌম্যজিৎ সামন্ত 4342 এই আইডি থেকে। সৌম্যজিৎ আমায় প্রশ্ন করেছে, দাদা তুমি কোন মঠের আশ্রিত? তুমি কি অভিষিক্ত নাকি? আমি তোমার ভিডিওগুলো দেখি, আমার খুব ভাল লাগে তোমার ভিডিওগুলো, জয় মা। থ্যাংক ইউ সৌম্যজিৎ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি অবশ্যই আশ্রিত। আমার প্রথম দীক্ষা হয়েছিল বাগবাজার মায়ের বাড়ি থেকে, আর আমার গুরুদেব ছিলেন প্রয়াত পরম পূজ্য প্রেসিডেন্ট মহারাজজি, বেলুড় মঠের স্বামী স্মরণানন্দজি মহারাজ। আর সেইটা সম্ভবত 2012 সাল ছিল, 2012 সালে আমার দীক্ষা হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন আমায় করেছে দেবমাল্য পালোধ্যায় 9210 এই আইডি থেকে। দেবমাল্য আমায় প্রশ্ন করেছে, পুজোর পর ষোড়শের নিবেদিত বস্তুগুলো শাড়ি, ধুতি, গামছা এক্সেট্রা এগুলো কি করব? নিজে কি ইউজ করতে পারি? আমি সরস্বতী পুজো সহ বাকি সব পুজো উপনয়নের পর থেকে করে থাকি, তাই সেই নিবেদিত বস্তুগুলো কি করব সেটা বলতে পারলে ভালো হয়। আচ্ছা দেবমাল্য, তোমায় বলি, যদি তুমি নিজে পুজো করে থাকো তাহলে সেই জিনিসগুলো তোমারই প্রাপ্য। তুমি ঠিক করবে সেগুলো দিয়ে তুমি কোন কাজে কিভাবে ইউজ করবে। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার যেটা ভালো বুঝবে তুমি সেটা করতে পারো, তুমি নিজেও ইউজ করতে পারো, তুমি দানও করতে পারো। এটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ব্যাপার। তার পরবর্তী প্রশ্ন আমায় করেছে আবেরি দত্ত। আবেরি লিখেছে, দাদা মাঘ মাসে লক্ষ্মী পুজোর উপর একটা ভিডিও করো, কিভাবে ঘরোয়া উপায়ে করতে হয়। তোমাদের কি এই পুজো হয়? আবেরি, প্রথমত বলে রাখি, মাঘ মাসে লক্ষ্মী পুজো আমাদের হয় না। আমাদের বাড়িতে পৌষ, ভাদ্র আর চৈত্র এই 3 মাসে মা লক্ষ্মীর আরাধনা হয়, তার সাথে কোজাগরী কৃত্য হয়। মাঘ মাসের পুজো যেহেতু আমার বাড়িতে হয় না, সেহেতু বিশেষ কিছু আমি জানি না, তবে অনেক জায়গায় শুনেছি মাঘ মাসের 1 তারিখ উঠোন লক্ষ্মী পুজো হয়। উঠোনের মধ্যে আলপনা দিয়ে তার মধ্যে আহ ধানের কুনকেতে করে ধান, কড়ি, লক্ষ্মীর শ্রীর যত রকম উপাদান আছে সবকিছু রেখে তার সামনে ঘট পেতে নতুন গুড়ের পিঠা, পায়েস এইসব দিয়ে অনেক জায়গায় শুনেছি মা লক্ষ্মীর আরাধনা হয়। এই লক্ষ্মী পুজো সম্পর্কে বিশেষ কিছু আমার জানা নেই। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, তাদের বাড়িতে যদি উঠোন লক্ষ্মী পুজো হয় কিংবা
তারা যদি উঠন লক্ষ্মী পুজো সম্পর্কে কিছু ইনফরমেটিভ কিছু জানো, তাহলে অবশ্যই আমাদের সবার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে, আমাদের প্রত্যেকের খুব উপকার হয়। পরবর্তী প্রশ্ন আমায় করেছে @তিমির মন্ডল 1008 এই আইডি থেকে। তিমির আমায় বলেছে, তুমি পিতলের বাসনগুলো কোথা থেকে কেনো? তোমার সৌন্দর্যময় পুজোকে সেগুলো আরো সুন্দর করে দেয়, দারুণ লাগে। কিন্তু তুমি কলকাতার কোথায় থাকো? আচ্ছা তিমি, তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিই। আমি অনেক দিন আগে থেকে আমার বাসন কেনা শুরু করেছিলাম, আর সেই বাসন কেনার পর্ব কোভিড এর আগেই মিটে গেছে। কোভিড এর পর থেকে আমি আর একটাও বাসন কিনি না। আমি যখন বাসন কিনতাম, কলকাতা শহরের যে কোনো প্রান্তে আমি বাসন কিনতে চলে যেতাম, সেটা নতুন বাজারেই হোক, শোভা বাজারেই হোক, কিংবা মৌলালিই হোক। এমনকি লোকাল বরানগরের দোকানগুলোকেও আমি বাদ দিতাম না। সকাল সন্ধ্যা ওইটাই আমার নেশা ছিল, সুযোগ সময় পেলেই আমি চলে যেতাম বাসন কিনতে। কিন্তু কোভিড এর পর থেকে অনেকটাই তো বড় হয়েছি, তাই জন্য আর বাসন কিনতে ইচ্ছা করে না। তার মধ্যে আমার মধ্যে আবার একখানা ব্যাপার আছে, বাসনপত্র পরিষ্কার হতে হবে যখন সেটা আমরা পুজোর কাজে ব্যবহার করব। আমার বাসন যদি কেউ লক্ষ্য করে দেখে, একটা ফোঁটা জল কিংবা অন্য কালো স্পট কিন্তু চট করে দেখতে পাবে না, কারণ আমার ওটা পছন্দ নয়। তো এতগুলো বাসন মেনটেন করতে পারাটাও তো একখানা ভীষণ চাপের ব্যাপার। তাই জন্য এখন পুজো হলে সব বাসন বারও করি না, সবটা ইউজও করতে পারি না। যতটা দরকার হয় ততটাই ইউজ করি, আর ততটাই পরিষ্কার ভাবে করি। আর আমার সাথে এতগুলো কথা আমি তোমার সাথে বললাম, এর মধ্যে তুমি জানতেই পেরে গেছো আমি বরানগরে থাকি। অর্কদীপ সেন আমায় প্রশ্ন করেছে অর্কদীপ সেন X08FM এই আইডি থেকে। তো অর্কদীপ আমায় কি প্রশ্ন করছে দেখা যাক। অর্কদীপ আমায় প্রশ্ন করছে, দাদা একটা কোয়েশ্চেন ছিল, বাড়ির মা দুর্গার জন্য রূপোর অস্ত্র বানাবো 1.5 ফিট, ঠাকুরের জন্য ভালো কোনো দোকান সাজেস্ট করো। আচ্ছা অর্কদীপ, যদি তুমি কলকাতায় থাকো আর যদি তোমার বাজেট মানে কম হয় আর কি, তাহলে আমি তোমায় সাজেস্ট করবো তুমি গড়ানহাটায় গিয়ে, কলকাতার গড়ানহাটায় গিয়ে একটুখানি সার্ভে করে দেখতে পারো। ওইখানে প্রচুর পরিমাণে রূপোর দোকান আছে, আর রেডিমেড অনেক রকম অস্ত্র কিংবা ঠাকুরের মুকুট, ঠাকুরের গয়না, ঠাকুরের বাসন ওরা রাখে। তো ওদের কাছে তুমি গিয়ে দেখতে পারো, ছোট অস্ত্র ওদের কাছে পেয়ে যেতে পারো। আর যদি তোমার মানে কোনো একখানা ফ্যাসিনেশন থাকে যে আমার এই ডিজাইনেরই অস্ত্র চাই কিংবা এরকমই চাই, তাহলে তুমি শ্রীকৃষ্ণ নবদ্বীপের শ্রীকৃষ্ণ জুয়েলার্স কিংবা শান্তা জুয়েলার্সের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা গড়ানহাটে ঢাকেশ্বরী জুয়েলার্স আছে, তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো। এরা প্রত্যেকেই তোমার ইচ্ছা মতন কাস্টমাইজ মুকুট, ঠাকুরের যে কোনো অর্নামেন্টস আর ঠাকুরের অস্ত্র তোমায় বানিয়ে দিতে পারে। এর পরবর্তী প্রশ্ন আমায় করেছে জয়া সাহা 6442 এই আইডি থেকে। জয়া সাহা আমার প্রশ্ন করেছে, দাদা তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি। একটা প্রশ্ন ছিল যে তোমার কাছে যে জগন্নাথের বিগ্রহ রয়েছে সেটা কোথা থেকে আনিয়েছো আর কোথা থেকে অঙ্গরাগ করেছো। আর একটা প্রশ্ন, মা মঙ্গলচণ্ডীর ঘট কিভাবে বানিয়েছো, প্লিজ বলো, উত্তরের অপেক্ষা রইলাম। আচ্ছা জয়া সাহা, তোমার এই প্রশ্নের উত্তর তো অবশ্যই আমি দেবো। আমি আগেও বলেছি যে কোনো ধরনের ধাতু বিগ্রহের জন্য আর কাঠের বিগ্রহের জন্য নবদ্বীপ হলো আইডিয়াল জায়গা। নবদ্বীপে এখনো প্রচুর কারিগর আছে যারা নিজেদের ওয়ার্কশপে এরকম ধাতু আর কাঠের বিগ্রহ বানিয়ে চলেছে। নবদ্বীপে গেলে এরকম দোকান তোমরা হামেশাই চোখে পড়বে তোমাদের। তার মধ্যে থেকে ভালো যদি কিছু সাজেস্ট করতে বলো, তাহলে শঙ্কর প্রসাদ দেবনাথের কথা না বললেই নয়। ওনার নিজের ভারত সেবাশ্রম সংঘের কাছে বিশাল বড় ওয়ার্কশপ রয়েছে। উনি কাঠের মূর্তিও বানান, ঠাকুরের অঙ্গরাগও করেন। আমি চেষ্টা করব এই ভিডিওর কোনো একখানা অংশে ওনার যদি ফেসবুক পেজের লিঙ্কটা কিংবা ফেসবুক পেজের স্ক্রিনশটটা তোমাদের সাথে শেয়ার করা যায়, তাহলে মনে করি মানে আশা করব আমি যে তোমাদের অনেকটা উপকার হবে। আর মা মঙ্গলচণ্ডী কিংবা মা লক্ষ্মীর মুখ কিভাবে বানিয়েছি, এই পুরো ব্যাপারটা ভীষণ জটিল। এইটা এইটুকু সময়ের মধ্যে বসে বলে কিংবা দেখিয়ে ইউটিউবে সবাইকে সম্ভব হবে না, তাই দেখাতে পারছি না। প্লিজ কিছু মনে করো না, পারলে ক্ষমা করো। এর পরের প্রশ্ন আমায় করেছে সুস্মিতা। সুস্মিতা খুব সুন্দরভাবে নিজের বক্তব্য রেখেছে। সুস্মিতার বক্তব্যটা অনেকটা বড় কিন্তু খুব ভালো, পুরোটা আর পড়লাম না। সুস্মিতা আমায় বলেছে যে কিভাবে মা অন্নপূর্ণাকে কাপড় পরায়, সেইটা কোনো মডেল টাইপ কিছুর ওপর যদি পরিয়ে দেখানো যায় তাহলে খুব উপকার হয়। তো সুস্মিতা, সেটা আমি খুবই আপ্রাণ ভাবে আমি নিজেও চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখছি জানুয়ারি মাসে সম্ভবত এই ব্যাপারটার উপর একটা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে।
একটু অপেক্ষা থাকো, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে আমি আশা করছি এই টপিকের ওপর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। এর পরবর্তী প্রশ্ন আমায় করেছে বিশাল দাস। বিশাল দাস লিখেছে, দাদা আপনি কি জব করেন? আমাদের বাড়িতেও ধানের লক্ষ্মী পুজো হয়, 4 মাসের পুজো যেটা হয় সেটার নিয়মটা বলবেন, জানতে চাই। আমি জানি, বাট তাও পুরোটা জানতে চাই। আচ্ছা বিশাল দাস, প্রথমত আমি বলি আমি পেশায় একজন ফটোগ্রাফার। আর দ্বিতীয়ত, এই যে লক্ষ্মী পুজোর নিয়ম তুমি জানতে চাও বলছো, লক্ষ্মী পুজোর নিয়ম আমার ব্লগগুলো যদি তুমি দেখো, যদি দেখে থাকো তাহলে বুঝে যাবে যে কি নিয়মে আমি লক্ষ্মী পুজো করি। এবার এই লক্ষ্মী পুজোর নিয়মগুলো না দেশাচার কুলাচার এইগুলো হিসাবে ভ্যারি করে, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। তো তোমার যে নিয়মটা সেটা যদি তুমি আমাদের সাথে শেয়ার করো তাহলে আমরাও জানতে পারবো। আবার আমাদের নিয়মটা, আমার নিয়মগুলো তো আমি শেয়ার করতেই থাকি, সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাও। তো আশা করি ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার বাড়িতে কোন নিয়মে মা লক্ষ্মীর আরাধনা হয় সেটা তুমি জানাতে পারবে। তোমার উত্তরেরও অপেক্ষায় রইলাম আমি। এর পরের প্রশ্ন আমায় করেছে তুতুন পাল। তুতুন পালের ভীষণ কোয়ারি দীক্ষা নিয়ে। তুতুন পাল আমায় আবারও প্রশ্ন করেছে, রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নিলে কি করে শাক্ত হব, এই বিষয়ে বলো প্লিজ। লোকে বলে রামকৃষ্ণ মঠে নাকি শাক্ত দীক্ষা দেওয়া হয় না। তুতুন, এই ধরনের প্রশ্ন তুমি যে করো আর তুমি যা আশা করছো যে আমি তার উত্তর দেবো, সেটা কখনোই সম্ভবপর নয়। আমি তোমাকে বলছি, যদি তোমার কোনো প্রতিষ্ঠানের উপর আস্থা থাকে, কোনো গুরুদেবের উপর নিজের মন থেকে বিশ্বাস জন্মায়, তবেই তুমি প্লিজ দীক্ষাটা নিও। দীক্ষার উপর একখানা ব্লগ আমি খুব ভালোভাবে এই কদিনের মধ্যেই করতে চলেছি। তো সেই ব্লগটা দেখলে আশা করি তোমার অনেকটা উপকার হবে। আর যেটা তুমি বলছিলে রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে কিংবা শারদেশ্বরী আশ্রম নিয়ে কিংবা আহ সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের মহামিলন মঠ নিয়ে, এইগুলো খুব ভালো প্রতিষ্ঠান, এখানে বিধিবৎ দীক্ষাই দেওয়া হয়। আর যদি তোমার মনে বিশ্বাস থাকে, যদি তোমার মনে আস্থা থাকে, তাহলে তুমি খোঁজ নিতে পারো। আর যদি এই দুটো না থাকে তাহলে এখন তোমার দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই, এখন সে রাইট টাইমটা তোমার জীবনে আসেনি। তবে যেখান থেকেই তুমি দীক্ষা নাও, সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ বিশ্বাস তার উপরে দিতে হবে, তবেই কিন্তু তোমার দীক্ষা হবে। ইষ্টের ওপর ছেড়ে দাও, তাকে দিবারাত্র ডাকো, তাকে বলো তোমার দীক্ষার ব্যবস্থা করতে, তিনিই কিন্তু তোমায় সদ্গুরু পাইয়ে দেবে। সদ্গুরু খুঁজে পাওয়া এখনকার দিনে এখনো অবধি অতটা কঠিন নয়, জানি অনেকটাই কঠিন, কিন্তু এখনো অবধি অতটা কঠিন নয়। পরবর্তী প্রশ্ন আমায় করেছে ডিডি ব্লগস 5311 এই আইডি থেকে, দাদা সরস্বতী পুজোর ষোড়শ উপাচার কি করে সাজাবো, ওই নিয়ে একখানা ভিডিও বানিও দাদা প্লিজ। আচ্ছা ডিডি ব্লগস, তুমি অনেকবার আমায় এই সরস্বতী পুজোর ষোড়শ উপাচারের কথা বলেছো। মোটামুটি সব পুজোর ষোড়শ সাজানোর ব্যাপারটা কিন্তু একই রকম। তো আমি ঠিক করেছি শুধুমাত্র ষোড়শের ওপর একটা ভিডিও করব, জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। সেইখানে পুরুষ দেবতার ষোড়শে কি কি দিতে হয় আর স্ত্রী দেবতার ষোড়শে কি কি দিয়ে দিয়ে সাজাতে হয়, সমগ্রটার ওপর ভিডিও করা থাকবে। সেই ভিডিওটা অবধি একটু তুমি ওয়েট করো, জানুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। এর পরবর্তী প্রশ্ন আমায় করেছে শীর্ষেন্দু সরকার 8412 এই আইডি থেকে। শীর্ষেন্দু আমায় প্রশ্ন করেছে, দাদা আপনি কি ব্রাহ্মণ? আর শীর্ষেন্দু, প্রথমত আমি তোমায় বলি আমি কোনোভাবে ব্রাহ্মণ নই। আর আমার ইউটিউব কিংবা ফেসবুকে যারা রয়েছে তারা কিন্তু আমার পুরো নামটাই জানো, আমি কিন্তু অন্য কোনো নামে ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা ফেসবুকে নেই। আকাশজ্যোতি দে এইটাই আমার নাম, আর এইটাই আমার ইউটিউব চ্যানেলেরও নাম। তো দে টাইটেলধারী আর যাই হোক, ব্রাহ্মণ কোনোভাবেই নয়, এইটা আমি সবসময় কিন্তু তোমাদেরকে বলি। আর আমি যে কথাটা সবসময় তোমাদেরকে বলি সেটা হলো, নিজের হাতে নিজের বাড়ির দেব সেবার কার্য নিজেই করা যায়। এর অনেক শাস্ত্রোক্ত প্রমাণ রয়েছে। আমি জানি অনেকেই হয়তো এই জিনিসটা শেষ করার পর আবার অনেক নেগেটিভ কমেন্ট দেবে আর কি, কিন্তু তাতে আমার কিচ্ছু করার নেই। হাতের কাছে বাজার চলতি যে কোনো পুজো পদ্ধতি যদি তোমরা দেখতে পারো না বন্ধুরা, তার মধ্যে লেখাই আছে, যদি যজমান নিজে নিজের পুজো করতে পারে কিংবা নিজেই নিজের কাজ করতে পারে তাহলে সে অবশ্যই করতে পারে, আর যদি না পারে তাহলে সেই কাজে
যে যোগ্য ব্যক্তি, যার যজনের অধিকার আছে, এমন ব্যক্তিকে ডেকে সেই কাজটা করাতে পারে। তো এইটুকু ব্যাপারের মধ্যে আমার মনে হয় না কোনো রকম দোষ আছে, আমি কারোর বিরোধিতা করছি। আমার অনেক ব্রাহ্মণ বন্ধুরা রয়েছে যারা খুব ভালো, যারা খুব জ্ঞানী। আমি যখন পুজো শিখেছি আমি তাদের থেকেও প্রচুর সাজেশন নিয়েছি, আর তারা আমায় ভালো সাজেশনই দিয়েছে। আর আমি যখন নিজের বাড়ির পুজো নিজে করতে পারি না, তখন কিন্তু আমি এরকম কোনো যোগ্য ব্যক্তি দেখেই তার হাতে মায়ের পুজো সম্পন্ন করাই। এই প্রসঙ্গে আরো কিছু কথা বন্ধুরা আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। কথাগুলো এখন বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু এই কথাগুলো যদি এখন আমি না বলি তাহলে আমি মনে করব অনেকটাই দেরি হয়ে যাবে। যেরকম পজিটিভ কমেন্ট আসে, সেরকম নেগেটিভ কমেন্ট তো আসেই, আমার ভিডিওতেও আসে। তাতে কিচ্ছু করার নেই, আমিও কিছু মনে করি না। কিন্তু কিছু কিছু কমেন্ট আমাকে সত্যি ভাবতে বাধ্য করে যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে। আমার নিজের অনেক ব্রাহ্মণ বন্ধু আছে যারা খুব উদার, তাদের থেকে আমি নিজেও পুজোর খুঁটিনাটি এখনো কিন্তু জানি। এখনো আমার ভুল হলে তারা কিন্তু আমায় ভালোবেসেই শুধরে দেয়। কিন্তু আবার অনেক ব্যক্তি আছে যারা এখনো গোঁড়ামি থেকে বেরোতে পারেনি। আমার চ্যানেলেই মাঝে মধ্যে আমার ভিডিওতে একজন এসে কমেন্ট করে যায়, তার টাইটেল চ্যাটার্জি, নামটা নিচ্ছি না, অনেক বয়সে ছোট একটা বোন। সে বলে যে বাড়িতে ব্রাহ্মণ দিয়ে সবসময় পুজো করাবে। খুব ভালো কথা, বাড়িতে ব্রাহ্মণ দিয়ে সবসময় পুজো করাবে, সেটা সম্পূর্ণ তার মতামত, সে আমাদের সাথে শেয়ার করছে, এইটাই অনেকটা বেশি। কিন্তু আমার একখানা বক্তব্য রয়েছে। সে আরো কতগুলো আমাকে কথা লিখেছিল আরো একটা ভিডিওতে অনেকদিন আগে, সেই ভিডিওর স্ক্রিনশট আমার কাছে এই মুহূর্তে নেই, নচেত আমি দেখাতাম। তার বক্তব্য, সে নাকি এখনকার দিনে দাঁড়িয়ে সে এবং তার বাড়ির লোকেরা নাকি অব্রাহ্মণ বাড়ির অন্ন বা জল গ্রহণ করে না। আচ্ছা, আপনারাই বলুন বন্ধুরা, এখন আমরা কোন যুগে দাঁড়িয়ে আছি? এখন আমরা কতটা অ্যাডভান্স, আমরা বিংশ শতাব্দীতে চলে এসেছি। সেখানে দাঁড়িয়ে যদি আমরা ব্রাহ্মণ অব্রাহ্মণ এইসবের ভেদভাব করি, তাহলে আমাদের ধর্মটা যাবে কোথায়? আজকে যে ব্যক্তিটি আমায় বলছে যে আমি অন্য অব্রাহ্মণ বাড়িতে অন্ন জল গ্রহণ করি না, তার যদি অসুস্থ হয়, সে যদি অসুস্থ হয় কিংবা তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়, মায়ের কৃপায় এরকম যাতে কোনোদিনও না হয়, আমি সবসময় তাই সেটা বলি। কিন্তু যদি অসুস্থ হয় ইন কেস, তখন সে কি করবে? সে কি ব্রাহ্মণ হসপিটালে যাবে না ব্রাহ্মণ ডক্টরের কাছে যাবে? আর কজনই বা ব্রাহ্মণ ডক্টর রয়েছে আর কজনই বা অব্রাহ্মণ ডক্টর রয়েছে? ডাক্তারেরও কি কোনো রকম জাত হয়? হয় না তো, সেরকম পেশেন্টেরও কোনো জাত হয় না। আর এই যে এত জাত আঁকড়ে আমরা, জাত বুকে আগলে রেখে আমরা চলছি, এর ফলটা কি হচ্ছে, কতটা ভয়ানক হচ্ছে, একটু আমাদের ভাবতে হবে, মাথা খাটিয়ে ভাবতে হবে। যদি আমরা নিজেদের দেশ থেকে বুঝতে না পারি, প্রতিবেশী বাংলাদেশ থেকে বুঝতে হবে। বাংলাদেশের অনেক বন্ধুরা আছে, কার্তিক পুজোর ভিডিওতেও এক ভাই দেখলাম কমেন্ট করেছে, দাদা এইসব দেখতেই ভাল লাগে, কিন্তু আমাদের বাড়িতেও, আমাদের এখানেও অনেক রকমের পুজো হতো, কিন্তু এখন ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা নিজেদের ধর্মাচরণ করতে পারছি না। তো এর জন্য দায়ীটা কে? এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমরা এখনো ব্রাহ্মণ অব্রাহ্মণে ভেদ করব, শাক্ত কৌলোর মধ্যে, মানে শাক্ত বৈষ্ণবদের মধ্যে ভেদ করব। শাক্তরা আবার নিজেদের গুরু বাড়ির বিরোধ করবে, এই বাড়িতে ভালো, মানে এই গুরুদেব খারাপ, এই গুরুদেব ভালো, এই নিয়ে আলোচনা করবে। বৈষ্ণবদের মধ্যেও গুরু পরম্পরায় প্রচুর বিভেদ আছে, তারা সেইটা নিয়েও মানে সমালোচনা করবে একে অপরের। এইসবের সমালোচনা হয়ে গেলে তারা শাক্ত বৈষ্ণব দ্বন্দ্বের মধ্যে জুড়বে। এই সবগুলো করা হয়ে যাওয়ার পর যদি তাদের সময় থাকে, তাহলে তারা ব্রাহ্মণ অব্রাহ্মণ, কে পুজোর অধিকারী কে অনধিকারী, এই করতে করতেই সময়টা নষ্ট করবে। তারা ভগবানকে ডাকছে কখন? এইটা হচ্ছে আমার একখানা বড় প্রশ্ন। আমরা ভগবানকে ডাকছি কখন? সেই তো রামপ্রসাদের সেই গানটা, প্রভাতে দাও অলস চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, আর সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোকে কখন ডাকি। সত্যি তো মা, তোমায় কখন ডাকছি আমরা? আমরা তো এইসব আলোচনা করে একে অপরের খুনোখুনি করতে ব্যস্ত। আর এর সুযোগ নিয়ে কি হচ্ছে? এর সুযোগ নিয়ে একখানা সম্পূর্ণ অন্য দেশ থেকে মাইগ্রেট হয়ে আসা ধর্ম আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে। এই যে খ্রিস্ট ধর্ম কিংবা ইসলাম ধর্ম, এই কোনোটাই কিন্তু আমাদের দেশের ধর্ম না। এই দুটো ধর্মই হচ্ছে মাইগ্রেট হয়ে আমাদের দেশে এসে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে। এই কথাটা খারাপ হলেও কিন্তু এই কথাটা সত্যি। আর এই যে প্রভাব বিস্তার করছে, এর পেছনেও কিন্তু আমরাই রয়েছি। কারণ এখনো আমরা
আমিষ নিরামিষে ভেদ করব। যেমন আমি কয়েকদিন আগে নিরামিষ মাংসের রেসিপির একখানা ভিডিও দিয়েছিলাম। নিরামিষ মাংস কথাটা শুনতে অদ্ভুত লাগে, মাংস কোনোদিনও নিরামিষ হয় না, মাংস আমিষ আমরা সবাই জানি। নিরামিষ মাংস একটা আমিষ পদ, যেটা নিরামিষ পদ্ধতিতে রাঁধা হয়, কারণ না পেঁয়াজ আর রসুন দেওয়া হয় না। এইটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই ভিডিওটা দেওয়ার পরেও আমি বুঝলাম আমাদের মেন্টালিটি কতটা হীন। অনেকে অনেক রকম কমেন্ট করলো, যারা ভেজিটেরিয়ান তারা কমেন্ট করলো, দাদা নিরামিষ মাংস এরকম বোকা বোকা নাম রেখেছো কেন? আমি নাম রাখার কেউ নই। নামটা অনেক যুগ ধরে প্রচলিত, অনেক পুরোনো দিন থেকে প্রচলিত। অনেকে প্রসাদী মাংস বলে, অনেকে নিরামিষ মাংস বলে। যদি তুমি বাড়িতে এমনি সময় রেঁধে খাও, সেটাকে তুমি নিরামিষ মাংসই বলতে হবে তোমায়, কারণ না প্রসাদী মাংস সেটা কোনোভাবেই বলা যাবে না। আর অনেকে আবার লিখেছে দেখলাম যে দাদা তুমি তো দেব সেবা করো, তুমি কেন তিলক ধারণ করো না, তুমি কেন আমিষ খাচ্ছ, তোমার তো নিরামিষ খাওয়া উচিত। আরে সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার উপর ছেড়ে দাও না ভাই। আমার যা ইচ্ছা আমি সেভাবে নিজের ধর্মাচরণ করতে পারি, সেই অধিকারটুকু আমার ধর্মের আমার দেওয়া উচিত। আমি এত তুচ্ছ ব্যাপারের উপর মাথা ঘামাতে চাই না। কে আমিষ খেলো, কে নিরামিষ খেলো, কে কি করলো, সেটা নিয়ে আলোচনার না এখন সময় নয়। এখন যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে কিন্তু আমাদেরই বিপদ। এই যে যারা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে, আজ থেকে 3-4 প্রজন্ম আগে তারা কি মুসলিম ছিল? তারা তো মুসলিম ছিল না, তারা হিন্দুই ছিল। তাদেরকে হয়তো জোর করে ইসলাম ধর্মে দেওয়া হয়েছে, কিংবা তারা নিজের স্বেচ্ছায় গিয়ে ইসলাম নিয়েছে। কেন তারা ইসলাম নিয়েছে? তার কারণ হচ্ছে, কিংবা কেনই বা লোকজন খ্রিস্ট ধর্ম আপন করছে, তার কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের পরবর্তীকালে সৃষ্ট গোঁড়ামিটা। এই গোঁড়ামিটা এতটাই বেড়ে গেছে, আমরা নিজেদের ধর্মের মধ্যেই সবাইকে ছোট করে রাখতে ভালোবাসি। এর এই অধিকার নেই, ওর সেই অধিকার নেই, তুমি এইভাবে চলতে পারো না, তুমি এইভাবে পুজো করতে পারো না, তুমি এইভাবে সমাজের এই জায়গায় যেতে পারো না। এমনকি কয়েক দশক আগে তো সর্বসাধারণের কুয়ো থেকে অস্পৃশ্য জাতিরা জল পর্যন্ত কালেক্ট করতে পারতো না, এটা আমরা সবাই জানি। তো এই জিনিসগুলোর জন্যই কিছু শ্রেণীর মানুষ ধীরে ধীরে আমাদের ধর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে। তারাই পরবর্তীকালে খ্রিস্টান হচ্ছে, তারাই পরবর্তীকালে মুসলিম হচ্ছে, এবং তারা চাইছে যে তারা সংখ্যা গরিষ্ঠ হিসাবে ভারতে প্রতিষ্ঠিত হোক কিংবা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। সেটা হয়েও গেছে, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়েও গেছে। কিন্তু আহ মানে এই জিনিসটাকে যদি রোধ করতে হয়, তাহলে আমাদের নিজের মধ্যে এই গোঁড়ামির অন্ধকারটাকে দূর করতে হবে। এই গোঁড়ামির অন্ধকার যতক্ষণ না আমাদের মধ্যে থেকে দূর হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের দ্বারা কোনো কিচ্ছু করা সম্ভব নয়। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের মানতে হবে। এই যে কথাগুলো আমি তোমাদের বললাম, এগুলো সম্পূর্ণ আমার মনের কথা, কোনো স্ক্রিপ্টে লিখে আমি তোমাদের সামনে পড়তে বসিনি, তাই এভাবে বললাম। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমায় মার্জনা করো। আমি জানি এই ভিডিওটা দেওয়ার পর হয়তো আবার অনেকে নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু যারা বন্ধুরা নেগেটিভ কমেন্ট করছো, তারাও রাগটাকে এক সাইডে রেখে ঠান্ডা মাথায় নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে একবার ভাবো, আমরা কোন যুগে বাস করছি, আর আমাদের ধর্মটা এখন কোথায় দাঁড়িয়ে আছে। সনাতন ধর্ম কিন্তু অনেক প্রাচীন ধর্ম, অনেক উদার ধর্ম। আমাদের ধর্ম আমাদের কাছে আমরা হৃদয়ে লালন করি। আর এই যে হৃদয়ে যে আমাদের আমাদের ধর্মের প্রতি ভালোবাসা, এটা যাতে সবসময় অটুট থাকে, এই কামনা করেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কিন্তু বন্ধুরা, তোমরা এই ভিডিওর তলায় আজকের ভিডিও কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। আর অবশ্যই এই ভিডিওটা অন্তত শেয়ার করো, যাতে আমার লাস্ট মানে ভিডিওর যে বক্তব্যটা, সেটা বেশি করে সাধারণ লোকের কাছে পৌঁছাতে পারে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।